একদিন এক অভিভাবক ফোন দিছে, উনি পুলিশের চাকরি করে, রংপুর না গাইবান্ধায় থাকে এখন। ফোন দিছে যে ভাই আপনাদের কোচিং এ নাকি নিয়মিত ক্লাস হচ্ছে না। তা আমি বললাম যে ক্লাস হচ্ছে না এটা তো একটা মানে সামগ্রিক রিপোর্ট হয়ে গেল, আমার ভাল লাগে না। কেন ভাল লাগে না এটার একটা ইয়ে আছে না। তাই আমি বললাম যে সামগ্রিক রিপোর্ট না, আপনি আমাকে নিশ্চিত করে বলেন আপনার বাচ্চাকে জিজ্ঞেস করে যে কোন ক্লাসটা হয় নাই, কোন স্যারের ক্লাসটা হয় না, আমার তো সেই স্যারকে ধরতে হবে। বলে ভাই থাকেন আমি খোঁজ নিচ্ছি। ওই যে খোঁজ নেওয়া পর্যন্ত ওই পর্যন্তই শেষ, পরের দিন থেকে বাচ্চা নিয়মিত আসতেছে। মানে কি ওই কথাটা সে ভুল বলছে বাসা। আমার প্রতিষ্ঠানে আল্লাহর রহমতে এখন যে টিচার স্টাফ আছে তারা আমার থেকে ভালো, আমার থেকে সচেতন। তারা আমার টিচার সময় মতো আসে, সময় মতো ক্লাস হয়, সময় মতো তারা সবকিছু করতেছে। মানে আমার টিচার স্টাফ বললাম তো, আমার টিচার স্টাফ আল্লাহর রহমতে এখন আমার থেকে তারা ভালো, আমার থেকে তারা সচেতন। আমার টিচার স্টাফে কোনো ঘাটতি আমার জানা মতে নাই, তারপরেও যদি থাকে সেটা আপনারা সুনির্দিষ্ট করে ধরিয়ে দেবেন, ব্যবস্থা নেবেন। এই হচ্ছে বিষয়। তো এরপরে সাপ্লিমেন্ট সহ প্রয়োজনীয় বইপত্রের যোগান দেওয়া। অনেক বাচ্চা আমি বলার পরে আমি দেখছি যে ওরা ফুল সেট সাপ্লিমেন্ট কিনছে। এই সাপ্লিমেন্টটা কিনে দিতে হবে। আপনারা অন্যান্য খরচ করতেছেন, বাড়তি হুদাই 2-3টা প্রাইভেট আপনার বাচ্চার এখনো আছে, প্রত্যেক মাসে আপনি 3-4 হাজার টাকা করে দিচ্ছেন, অথচ আপনার বাচ্চার এক সেট সাপ্লিমেন্টের দাম হচ্ছে 3,500 টাকা। এইটা কিনে দেওয়ার ব্যাপারে আপত্তি। মানে কিছু অনর্থক খরচ আপনি ঠিকই করতেছেন। আপনার বাচ্চা 2-3 মাস থেকে প্রাইভেট পড়তেছে, 6 মাস থেকে প্রাইভেট পড়তেছে, ওই সাবজেক্টে আমার সামনে বসেন আপনার বাচ্চাকে নিয়ে, বেসিকে গন্ডগোল আছে, সংজ্ঞা বলতে পারবে না, 6 মাস থেকে প্রাইভেট পড়তেছে, ব্র্যান্ডেড টিচারের কাছে পড়তেছে। আমার তো জানা আছে কুড়িগ্রামের ব্র্যান্ডেড টিচার কারা কারা, তারা কি পড়ায়, তাদের স্টুডেন্টদের সম্পর্কে আমার তো ধারণা আছে। খালি নামে আমি অমুক স্কুলের শিক্ষক হইলে হবে না, তো কি পড়াইছে এটা নিয়ে যাচাই করতে হবে। আপনাদের যাদের বাচ্চার এখনো 3-4টা করে প্রাইভেট আছে, এতদিন তো সে পড়ছে, আপনি তার বাচ্চাকে নিয়ে আমাকে নিয়ে একটু বসেন, দেখেন বাচ্চাটার কি অবস্থা। আসলে আমি যেটা বলার চেষ্টা করতেছি, আপনারা ঠিকই খরচ করেন। আপনারা বলতেছেন যে মাসে আমার বাচ্চার পিছনে 5,000 খরচ, 7,000 খরচ, 10,000 খরচ, ট্যাক্সের সাপ্লিমেন্ট কিনে দিতে হবে 3,500 টাকা। এটা তো এককালীন, আর তো কেনা লাগবে না। এটা কিনে দেন নাই কেন এখনো? এটা তো কেনার কথা ছিল আজ থেকে আরো 2-3 মাস আগে। এটা তো সন্তানের আগ্রহ থাকার কথা ছিল, আপনাদের জানা থাকার কথা ছিল। কারণ সাপ্লিমেন্টটা এমন একটা জরুরি বিষয়। এখানে এই যে রানিং যে পরীক্ষা যেটা হয়ে গেছে এইবার, মানে রিসেন্ট যে পরীক্ষাটা 2024-এর এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার সবগুলা প্রশ্ন এবং উত্তর সাপ্লিমেন্টের মধ্যে থাকে। তো এই বাচ্চারা এখনই এটা নিয়ে পড়বে, এই জন্য কারণ ওটা তো সলভ করতে হবে তাকে। তো এখনই এটা নিয়ে পড়বে, কারণ টেস্টের পরে অনেকে অপেক্ষায় আছে, টেস্টের পরে মেডিজি কিনে দিবে। টেস্টের পরে যেটা বের হয় ওইটা নিয়ে লাভ হয় না কেন? কারণ টেস্টের পরে তো বেশি সময় থাকে না। ও তখন পড়বে, রিভাইজ করবে, না প্র্যাকটিস করবে, না অনুশীলন করবে বলেন? এই জন্য ওই বই আমি কিনতে বলি না, আমি ওটা নিতে নিষেধ করি। আমি বলি মেডিজিরও কিন্তু অনেক দাম। এক সেট মেডিজি কিনতে গেলে দেখা যাবে যে আপনার 4,500 টাকা লাগবে। তা আমি ওইটা নিতে নিষেধ করি। আমি বলি যে ওইটা নেওয়ার দরকার নেই, তোমরা সাপ্লিমেন্ট এক সেট কিনো। সাপ্লিমেন্টের অনেকগুলো বিশেষত্ব আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওটার মধ্যে পড়াগুলো সাজানো আছে, ইম্পর্টেন্ট পড়াগুলো দেওয়া আছে, নন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো ছাঁটাই করা আছে। তো গুছিয়ে দেওয়া আছে জিনিসটা। আমরা দেখা যায় যে বাচ্চাদের শুধু ডিরেকশন দিব যে এখান থেকে এতটুকু পড়া, একটু সহজ হবে যেহেতু সময় কম সামনে। তো এই জন্য এক সেট সাপ্লিমেন্ট আমি তো এইভাবেও বলি, বাচ্চাদের বলছি, আপনাদেরকে বলার সুযোগ পাই নাই বলি নাই। আমি বলছি যে দরকার হয় বাসায় একটা ছাগল বিক্রি করো, 2-4টা মুরগি বিক্রি করো, দরকার হয় বাসায় যদি 2-1টা মোটা গাছ থাকে সেটা বিক্রি করো। 3,500 টাকা একটা মোটা গাছ থাকলে, একটা গাছ বিক্রি করলে টাকাটা হয়ে যাবে, হবে না? আপনি বলছেন যে এই যে শিয়াবে আসছে, আর বলতেছে আমার হাঁসগুলো একটা 500 টাকা করে বেচাবো, আমার একটু সিএ পরীক্ষা 6,000 টাকা দেওয়া লাগবে, সব মিলে আমি তোমার কাছে আসি দেখা পাইনি না। আমি তো প্রতিষ্ঠানে বলি আমার বাচ্চাদের তো অনেকাংশে আমি জানি যে আমার বাচ্চারা ঠিক আছে, কিন্তু অভিভাবকের গাফিলতি আছে। যে খরচটা করা লাগবে না, যে খরচটা করা লাগবে না সেটা অটোমেটিক করতেছে। অমুক স্কুলের অমুক স্যারের কাছে যাওয়া লাগবে কেন? প্র্যাকটিক্যালে ওই স্যার থাকবে, স্যার নাম্বার দিবে,